যে জিনিসটা লোকে দেখলেই বলতো এটা কি ফালতু একটা বাক্স, সেই পুরনো 5 ইঞ্চি সিআরটি টেলিভিশনটাই যখন এক তরুণ ছেলের হাতে পড়ল তখন সে বুঝে ফেলল এটা কোনো সাধারণ বাক্স না, এটা এক ধরনের জাপানি টেকনোলজির চূড়ান্ত নিদর্শন, এক খণ্ড ইতিহাস। 1930 দশকের পুরনো এক টিভি, যেটা কাদায় চাপা পড়া অবস্থায় ময়লার স্তূপ থেকে তুলে আনে সেই তরুণ। পথটা ছিল ভিজে, আকাশ ফেটে বিন্দু বিন্দু জলধারা বয়ে যাচ্ছে। হঠাৎ পাশে জলাবদ্ধতার পেছনে সবুজ ঝোপঝাড়, যেখানে গাছের গোড়ায় মাটির নিচে কাদায় লেপ্টে থাকা একটা ধুলাভরা ভাঙা বাক্সে সে খুঁজে পেল এক পুরনো টেলিভিশনের অবশিষ্টাংশ। সামনের প্যানেল খোলা, ভেতরের রাবার গলে গেছে, কাঁচ ভাঙা, আর সার্কিট বোর্ডটা একেবারে কাদা আর মরিচার আস্তরণে ঢাকা। এখান থেকেই শুরু হয় এক অনন্য উদ্ধার অভিযান। টিভিটা সব পার্ট খুলে ফেলল, সামনের ভেসেল, ব্যাক কাভার, স্ক্রু, বল্টু যেটা যা ছিল সব খুলে একটা ট্রেতে সাজিয়ে রাখল। বোর্ড, ট্রান্সফরমার, স্পিকার সবকিছু আলাদা হলো। কিছু জায়গার অংশ তো ছেঁড়াই হয়ে গেছে, আবার কিছু জায়গা তো রীতিমতো ক্ষয় হয়ে গর্ত হয়ে গেছে। পরের ধাপে গেল পরিষ্কার করার কাজ। প্লাস্টিকের পার্টগুলো কাদা দিয়ে পেঁচানো ছিল, সবকিছু তুলল, জলে ধুয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলো, ঠিক যেন বাচ্চার গায়ে জমে থাকা ময়লা ধুয়ে দিচ্ছে নিজ মমতায়। সার্কিট বোর্ড, হুইল, ক্যাপাসিটার সবকিছু আলাদা করে মৃদু গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ঘষা হলো টুথব্রাশ দিয়ে। সার্কিট ঠিক করতে গিয়ে পাওয়া গেল নষ্ট ক্যাপাসিটার, পচে যাওয়া ট্রান্সফরমারের কপার কয়েল। সে একটা একটা করে খুলে ফেলল, মাল্টিমিটার দিয়ে টেস্ট করলো, আর যেখানে দরকার নতুন পার্ট বসিয়ে দিল। যেমন 25 ভোল্ট 2200 অ্যাম্পিয়ার ক্যাপাসিটার। আবার পুরনো কপার কয়েল খুলে নতুন করে হাতে পেঁচিয়ে বানালো। ট্রান্সফরমার খুলে নতুন করে গঠন করে আবার জায়গা মতো সোল্ডার করে ফেললো। তারপর শুরু হলো টিভির গায়ে থাকা ফাটল ভাঙা কেস মেরামত। 2 ধাপে মেশিন অ্যাপক্সি গ্লু দিয়ে সেগুলো ভরাট করলো, তারপর স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে সমান করলো। একদম শেষের দিকে গিয়ে বাগানের এক কোণে ঝুলিয়ে দিল পার্টগুলো। প্রথমে প্রাইমার, তারপর হালকা নীল রং, শেষে সিলভার কোট দিয়ে এমনভাবে রং করলো যেন সেটা কোনো আধুনিক মডেলের রেট্রো ভার্সন। এবার আসল কাজ, ফেরত আনা প্রাণ। সিআরটি টিউবটা বডিতে ঢোকালো, একে একে লাগালো স্পিকার, সার্কিট বোর্ড, ট্রান্সফরমার আর নিয়ন্ত্রণ বোর্ড। স্ক্রু দিয়ে সব জায়গায় ফিক্স করে শেষমেশ সামনে বসালো আগের ভাঙা বেজেলের রিপ্লেসমেন্ট কাভার। সবকিছু ঠিকঠাক বসিয়ে টিভিটা ছিল তৈরি। শেষ ধাপে সেই মাহেন্দ্রক্ষণে টিভিটা চালু করা হলো। প্রথমেই দেখা গেল লাল পাওয়ার লাইট জ্বলছে, তারপর স্ক্রিনে হালকা সাদা স্ট্যাটিক ঝিলমিল করছে। একটু ঘুরিয়ে দিল টিউনিং নব, আর তারপর হঠাৎ স্ক্রিনে চলে এলো এক পুরনো ধাঁচের ভিডিও গেম। পংয়ের মতো সেই স্ক্রিনের টেনিস বল ঘুরে বেড়াচ্ছে, আর সে খেলছে সামনে থাকা নব দিয়ে। এটাই হলো সত্যিকারের কাহিনী। একটা জিনিস যেটা কাদা জলে ডুবেছিল, যেটার বয়স 100 বছরের কাছাকাছি, সেটাকে যদি ঠিক মানুষ খুঁজে পায়, ঠিক যত্ন পায়, তাহলে সেটা আবার বেঁচে ওঠে। এই টিভিটা শুধু চালু হয়নি, এটা আবার কথা বলছে। আর ছেলেটার হাতে তৈরি এই পুনর্জন্ম যেন চোখে আঙুল দিয়ে বলে, পুরাণ মনে ফেলে দেওয়ার নাম না, পুরনো জিনিসের মাঝেও প্রাণ ফেরানো সম্ভব, যদি আপনার আগ্রহ আর অভিজ্ঞতা দৃঢ় থাকে।